অভিযোগ উঠছে দুই কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব, আর তাতেই কসবায় পড়ল বোমা, চলল গুলি। ঠিক কি হয়েছিল? গ্রাউন্ড জিরো থেকে আমার প্রতিনিধি রৌনক আমার সঙ্গে রয়েছেন। রৌনক, প্রথমে একটু জেনে নিতে চাইবো কি হয়েছিল, এলাকার মানুষ কি দেখেছিলেন, কি শুনেছিলেন? দেখো, একেবারেই গতকাল রাত 8টা নাগাদ দুই কাউন্সিলরের দ্বন্দ্বের জেরে এই যে কসবার ইন্দু পার্ক এই অঞ্চলে প্রায় 2 থেকে 3 রাউন্ড গুলি চড়ে, পাশাপাশি বোমাবাজি হয় এবং এখানকার স্থানীয় যারা বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে। কারণ খাস কলকাতায় ভর সন্ধেবেলায় এই বোমাবাজি এবং গুলি চলে, যেটা অভিযোগ আসছে যে গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। বিদায়ী কাউন্সিলর সুশান্ত ঘোষ, এখন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি অভিযোগ করছেন যে এখন যিনি বর্তমান কাউন্সিলর রয়েছে লিপিকা মান্না, তার বিরুদ্ধে তিনি তার যারা অনুগামীরা রয়েছেন তাদেরকে এই ওয়ার্ডে প্রবেশ করিয়ে মানুষজনকে ভয় দেখান এবং যারা সুশান্ত ঘোষের অনুগামীরা রয়েছেন তাদের উপরে চড়াও হন এবং একাধিক জনকে মারধর করে, বেশ কিছু বাইক ভাঙা হয় এবং এই বিষয়কে কেন্দ্র করেই গতকাল কিন্তু রণক্ষেত্র চেহারা নেয় এই কসবার ইন্দু পার্ক অঞ্চল। এবং লিপিকা মান্না অন্য বিষয় দাবি করছেন, তিনি পুরোপুরি এই অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি জানাচ্ছেন যে বাড়িওয়ালা এবং ভাড়াটের ঝগড়াকে কেন্দ্র করেই এরকম পরিস্থিতি তৈরি হয়। যদিও বা ইতিমধ্যে কসবা থানা তদন্ত নেমে এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে। কারণ খাস কলকাতায় ভর সন্ধ্যেবেলায় এই বোমাবাজি তা কিন্তু কার্যত এই ইন্দু পার্ক অঞ্চলের যারা বাসিন্দারা তারা এই প্রথমবার দেখলো। এবং যেটা জানা যাচ্ছে এই নিয়ে প্রথমবার না, এর আগেও কিন্তু এই 108 এবং 107 নম্বর যে ওয়ার্ড, দুজন কাউন্সিলরের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব লেগেই থাকতো এবং সেই দ্বন্দ্বের জেরে কিন্তু একাধিকবার এই কসবা রাজডাঙ্গা এলাকায় কিন্তু এই ঝামেলা ছড়িয়েছে। এবং এই যে গোষ্ঠী দ্বন্দ্ব, সেই গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু গতকাল একেবারে প্রকাশ্যে এসছে। প্রায় 3 থেকে 4 ঘন্টা এই যে এই উত্তেজনা, সেই উত্তেজনা ছড়াই অঞ্চলে। শুধু তাই নয় তনুদা, তারও আগের দিন অর্থাৎ শনিবার দিন বিকেল বেলাও কিন্তু ঠিক একই এই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বাঁধে এবং সুশান্ত ঘোষের যারা কখনো অভিযোগ উঠছে গোষ্ঠী দ্বন্দ্ব, আবার এখানে লিপিকা মান্না দাবি করছেন বাড়িওয়ালা ভাড়াটের গন্ডগোল। 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলছো, এই 5 জনের আইডেন্টিটি কি? এরা কারা? দেখো, যতটা সূত্রমারফত জানা যাচ্ছে যে লিপিকা মান্নার অনুগামী, যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন, এখনো তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু যা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সেই স্থানীয় ওয়ার্ডেরই কিন্তু তারা বাসিন্দা এবং তথাকথিত সেখানকার তারা কিন্তু বেশ নামী এক একজন দাপুটে ব্যক্তিত্ব এবং তাদেরই বিরুদ্ধে অভিযোগ এসেছে। এবং সুশান্ত ঘোষ কিন্তু বারংবার অভিযোগ করছে যে লিপিকা মান্নার অনুগামীরাই এই ঘটনা ঘটাচ্ছে। এবং গতকাল যে 5 জন এই সুশান্ত ঘোষের অভিযোগ শুনবো, যেখানে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন লিপিকা মান্না এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করছেন। গোষ্ঠী দ্বন্দ্ব কিনা বলতে পারবো না, তবে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে এক শ্রেণীর সমাজ বিরোধী ওই কাউন্সিলরের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে। তাদের একটাই বক্তব্য, সুশান্ত ঘোষের সঙ্গে কোনো যোগাযোগ থাকা যাবে না। বোম গুলি সমস্তই বেরিয়েছে এবং যাদের ছবি কসবা থানা টানানো থাকে তাদেরকে সঙ্গে নিয়ে চলছে। সমস্ত ওয়ার্ডটা সমাজ বিরোধীদের দ্বারা পরিবৃত হয়ে গেছে। সাধারণ মানুষ আতঙ্কিত, যেটা হচ্ছে ভালো হচ্ছে না। যার বিরুদ্ধে অভিযোগ সেই লিপিকা মান্না কি বলছেন? আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে। বারংবার কেন এরকম ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো, দুষ্কৃতি সন্ত্রাস আমি তৈরি করছি, এগুলো আমি বলতে পারছি না। ওয়ার্ডে যারা থাকে, যারা মিটিং করে, মিছিল করে, পার্টিতে যারা আসতে চায়, কাউকে তো আমি বাদ দিতে পারি না। আমি তো জনপ্রতিনিধি, আমি তো সবার কাজ করব। ওয়ার্ডের বাইরে থেকে লোক আসছে, বদমাইশি করছে, সেটা আলাদা কথা, সেটা তো কিছু নয়। তো আমার বড় চেয়ারম্যান, ওনাকে সরিয়ে দেবে, কে সরিয়ে দেবে? ওনার বাড়িও তো এই ওয়ার্ড। আপনার মানে বিবাদটা কি? কোনো বিবাদ নেই, কোনো বিবাদ নেই।